গাজীপুরে হরিপ্রসন্ন। স্বামী অভেদানন্দ। গাজীপুরে পৌঁছিয়া শ্রী শ্রীশচন্দ্র বসু এস.সি. বসুর বাড়িতে উপস্থিত হইলাম। শিশিরবাবু তখন গাজীপুর কোর্টের মুন্সেফ ছিলেন। বিভিন্ন দর্শনে ও সংস্কৃত সাহিত্যে তিনি বিশেষ পারদর্শী ছিলেন। তিনি সেই সময় পাণিনির ব্যাকরণ ও ঈশোপনিষদের সাংকর ভাষ্য ইংরাজিতে অনুবাদ করিতেছিলেন। তিনি যখন পাণিনির মহাভাষ্যের ও ঈশোপনিষদের ভাষ্যের কোনো কোনো অংশ বুঝিতে না পারিতেন, তখন আমায় জিজ্ঞাসা করিতেন। শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আমি পাণিনির ব্যাকরণ, সিদ্ধান্ত কৌমুদী এবং মহাভাষ্য ইতিপূর্বে বিশেষভাবে পড়িয়াছিলাম। পতঞ্জলি পাণিনীয় ব্যাকরণের ব্যাখ্যাস্বরূপ তাঁহার মহাভাষ্য রচনা করেন। মহাভাষ্যকে দার্শনিক আলোচনা গ্রন্থ বলিলেও অত্যুক্তি হয় না। শব্দশাস্ত্রে সুপণ্ডিত শিশিরবাবুর সংস্পর্শে আসিয়া আমি পুনরায় সিদ্ধান্ত কৌমুদী ও মহাভাষ্য ভালো করিয়া পড়িয়া লইলাম। ব্যাকরণ শাস্ত্রে আমার অশেষ নিষ্ঠা ও অধিকার দেখিয়া শিশিরবাবু আনন্দিত হইয়াছিলেন এবং তাহারই জন্য ইংরাজিতে সিদ্ধান্ত কৌমুদীর অনুবাদ করিবার সময় মাঝে মাঝে আমার সহিত আলোচনা করিতেন। শিশিরবাবুকে অনুবাদ কার্যে সাহায্য করা ব্যতীত আমি নিজেও কৌমুদীর কিছু কিছু অংশ অনুবাদ করিয়া দিয়াছিলাম। শিশিরবাবুর অসাধারণ অধ্যবসায় ও পরিশ্রম দেখিয়া আমার ইচ্ছা হইল যে শ্রী শ্রী ঠাকুরের উক্তিগুলি ইংরেজিতে অনুবাদ করি। অনুবাদের কাজ আরম্ভও করিলাম। কোনো কোনো উক্তি শিশিরবাবু ও ঈশানচন্দ্র মুখোপাধ্যায় অনুবাদ করিয়া দিয়াছিলেন। ঈশানচন্দ্র মুখোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরের একজন ভক্ত ছিলেন। আমি ও তুলসী স্বামী নির্মলানন্দ যখন শিশিরবাবুর বাড়িতে অবস্থান করিতেছি, সেই সময় ঈশানবাবুও বায়ু পরিবর্তনের জন্য গাজীপুরে গিয়াছিলেন। তিনি শিশিরবাবুর বিশেষ পরিচিত ছিলেন। সেই জন্যই যখনই তিনি বায়ু পরিবর্তনের জন্য মাঝে মাঝে যাইতেন, তখনই শিশিরবাবুর বাড়িতে আসিতেন। পূর্ব হইতে ঈশানবাবুর সহিত আমার পরিচয় ছিল। সেজন্য সেবারে শিশিরবাবুর বাড়িতে আসিলে তিনি তুলসী ও আমাকে দেখিয়া অত্যন্ত আনন্দিত হন। তাহা ছাড়া আমি শ্রী শ্রী ঠাকুরের বাণী ইংরাজিতে অনুবাদ করিতেছি শুনিয়া আরও আনন্দিত হইয়াছিলেন। পূর্বেই বলিয়াছি, শ্রী শ্রী ঠাকুরের কতকগুলি উক্তি তিনি নিজেও অনুবাদ করিয়া দেন। তখন গ্রীষ্মকাল, ভীষণ গরম পড়িয়াছিল। মধ্যাহ্নে গরম লু চলিত, হট উইন্ড অ্যাজ ইফ ফ্রম ফার্নেস। সেজন্য আদালত, বিদ্যালয় ও সমস্ত দোকান প্রভৃতি প্রাতে ৬টা হইতে ১০টা পর্যন্ত খোলা থাকিত। বেলা ১২টার পর আর কাহারও পক্ষে ঘরের বাহির হইবার সাধ্য থাকিত না। নিচের তলার ঘরে সমস্ত দরজা জানালা বন্ধ করিয়া থার্মান্টিটোড অর্থাৎ গরম বাতাস ঠান্ডা করিবার যন্ত্রবিশেষ ও খসখসের পর্দা জলে ভিজাইয়া টাঙ্গানো হইত। আমরা সকলে এইরূপ অন্ধকারে ঠান্ডায় বসিয়া বিশ্রাম করিতাম। বেলা ৪টার সময় রৌদ্রের তাপ কমিয়া চারিদিক কিছুটা ঠান্ডা হইলে তবে বাহিরে বাহির হইতাম। সেই সময়ে হরিপ্রসন্ন, পরে স্বামী বিজ্ঞানানন্দ, গাজীপুরে পিডব্লিউডি এর ইঞ্জিনিয়ার ছিল। সে ট্যান্ডেম গাড়িতে চড়িয়া যখন রাস্তা পরিদর্শন করিবার জন্য বাহির হইত, তখন তুলসী ও আমাকে সেই ট্যান্ডেমে চড়াইয়া শহর দেখাইতে লইয়া যাইত। হরিপ্রসন্ন গাজীপুরে প্রায় সকল লোকের সহিতই বিশেষ পরিচিত ছিল। সেই সময় এক ঘটনার কথা বলি। হরিপ্রসন্ন একদিন গাজীপুরের সেই সময়কার একজন প্রসিদ্ধ সংস্কৃত পণ্ডিতকে আমার ও তুলসীর সহিত পরিচয় করাইয়া দিল। সেই পণ্ডিত ছিলেন দ্বৈতবাদী, সুতরাং অদ্বৈতবাদের বিশেষ বিরোধী ছিলেন।
হরিপ্রসন্নের মনে মতলব ছিল যে সেই দ্বৈতবাদী পণ্ডিতকে আমার সহিত বিচারে ভিড়াইয়া দেয়। হরিপ্রসন্ন জানিত আমি ছিলাম একান্ত পক্ষে অদ্বৈতবাদী। আমার ক্ষুরধার বুদ্ধি ও বিচারের কাছে সেই পণ্ডিত অবশ্যই পরাজিত হইবে। হইল তাহাই। গাজীপুরের শাস্ত্রজ্ঞ পণ্ডিত হরিপ্রসন্নের মুখে অদ্বৈতবাদের প্রতি আমার অচলা নিষ্ঠার কথা শুনিয়া অদ্বৈতবাদ খণ্ডন করিবার জন্য শাস্ত্রার্থ বিচারে প্রবৃত্ত হইলেন। হরিপ্রসন্ন ও তুলসী পার্শ্বে বসিয়া আমাদের বিচার মনোযোগের সহিত শুনিতে লাগিল। পণ্ডিতজি দ্বৈতবাদ প্রতিপন্ন করিবার জন্য নানান যুক্তি তর্কজাল উপস্থাপন করিয়া এবং বিশেষ করিয়া আচার্য শঙ্করের মতবাদ খণ্ডন করিতে লাগিলেন। মনে আছে যে তিনি ব্যাসদেবকৃত বেদান্ত সূত্রকে শঙ্করাচার্য বিকৃত করিয়া ব্যাখ্যা করিয়াছেন বলিয়া আপত্তি করিতে লাগিলেন। আমি আচার্য শঙ্করের অখণ্ডনীয় উপনিষদ ভাষ্য ও বেদান্ত সূত্র ভাষ্যের প্রামাণিকতা ও যুক্তিযুক্ততা প্রমাণ করিয়া অনর্গল তাহার সহিত সংস্কৃতে বিচার করিতে লাগিলাম। প্রায় 1 ঘণ্টা বিচারের পর পণ্ডিতজি পরাভব স্বীকার করিয়া বলিলেন, আপনি ঠিকই বলিতেছেন, কিন্তু তাহা হইলেও আমি দ্বৈতবাদকেই সকলের পক্ষে শ্রেয় মনে করি। তাহাতে আমি পণ্ডিতজিকে বলিলাম যে অধিকারী ভেদে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও অদ্বৈত এই 3 মতেরই প্রয়োজনীয়তা আছে। অদ্বৈতানুভূতি একেবারে শেষের কথা। পণ্ডিতজি ঘাড় নাড়িয়া তাহা স্বীকার করিলেন। দুর্ধর্ষ পণ্ডিতজিকে পরাজিত করার জন্য হরিপ্রসন্ন ও তুলসীর আনন্দ আর ধরে না। মনে পড়ে এই ঘটনার বহুদিন পরে 1921 খ্রিস্টাব্দে আমি যখন আমেরিকা হইতে ফিরিয়া বেলুর মঠে বাস করি, তখন একদিন হরিপ্রসন্ন তখন স্বামীজির নিকট সন্ন্যাস গ্রহণ করিয়া তাহার নাম হইয়াছে স্বামী বিজ্ঞানানন্দ। আমাদের গাজীপুরের এই ঘটনার কথা স্মরণ করাইয়া দিয়া বলিয়াছিলেন, মহারাজ, আপনার অসাধারণ শাস্ত্রজ্ঞান ও তর্কপটুতার কথা আমার জানা ছিল, তাই সেদিন গাজীপুরে দ্বৈতবাদী পণ্ডিতজির বিরুদ্ধে বিচারে আমি আপনাকে লাগিয়ে দিয়েছিলাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আপনি পণ্ডিতজিকে পরাস্ত করবেনই। অবশ্য হরিপ্রসন্ন শুধু সেই দিনই নয়, অনেক সময় অনেকের কাছেই এই কথা বলিয়া যেন গর্ব অনুভব করিত। স্বামী অভেদানন্দের আমার জীবন কথা 154 হইতে 157 পৃষ্ঠা।